নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন সবাই একটু হলেও হেলথ কনসিয়াস, তাই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যখনই যা কিছুই খাই না কেন একটু হলেও তো ভাবি। তাই আমি আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা মেন্টালি এবং ফিজিক্যালি সব দিক থেকেই ফুললি স্যাটিসফাইড। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় ইজিলি খেতে পারবে, পেটও ভরবে, মনও ভরবে। আর এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত, বাচ্চা থেকে বড় সবার কাছে খুবই ভালো লাগবে। এই লাউ দিয়েই আজকে রেসিপি করব। তার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে নেব, নিয়ে আমি লাউটাকে কি করছি এটাই দেখতে থাকবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম 1 কাপ ওটস। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব হালকা করে। এটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি গ্রেট করা আদা দিলাম, দিয়ে দিচ্ছি একটু নুন। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এর মধ্যে কেটে নিয়েছি বিনস, এগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এটা আগেই দেবে, সবজিগুলো দেওয়ার আগে দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি গাজর, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি মিষ্টি কুমড়ো, এখানে দিয়ে দিলাম লাউ। লাউটা কিরকম ছোট ছোট করে কেটেছি। আর দিচ্ছি গ্রেট করা গাজর, খানিকটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। লাউটাকেও খানিকটা আমি গ্রেট করে নিয়েছি। এটা নাও করতে পারো, হয় একবারে গ্রেট করবে বা ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো। এবার দিলাম ক্যাপসিকাম, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর তেজপাতা। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে। সবজিগুলো একটু নরম হয়ে যেতেই
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওটসটা। এবার এর মধ্যে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। এর মধ্যে আরেকটু জল দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে আরেকটু রেখে দেবো। এখানে সাদা জিরে আর মৌরি ড্রাই রোস্ট করে নিয়েছি, এটাকে একটু গুঁড়িয়ে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি আর এখানে সবজিগুলো সব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা মশলা গুঁড়োটা এরপর দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি লেবুর রস। এটা একদমই অপশনাল, নাও দিতে পারো। তোমরা চাইলে একটু এর মধ্যে ঘিও দিতে পারো। যেহেতু আমি একদমই হেলদি ওয়েতে করছি সেই জন্য এসব আমি কিছুই দেবো না। রান্নাটা একদমই কমপ্লিট। আর উপর দিয়ে দিচ্ছি একটু লেমন জুস। এটা কিন্তু অপশনাল, তোমাদের ভালো লাগলে দেবে, না হলে দেবে না। আমার কিন্তু ভালো লাগে এই জন্যই দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।